কাঁচা আমের খুবই সুস্বাদু টকঝাল মিষ্টি একটি আমসত্ত্ব রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুবই কম সময়ের মধ্যে আমি এই আমসত্ত্বটা তৈরি করে নিয়েছিলাম। আর এই আমসত্ত্বের রেসিপিটা তৈরি করার জন্য আমার লেগেছিল খুবই সাধারণ সাধারণ উপকরণ। আর কিন্তু সাধারণ হলে কি হবে, আসলে আমসত্ত্বটা অনেক বেশি অসাধারণ হয়েছিল, খুবই টেস্টি। আর টকঝাল মিষ্টি হলে তো কথাই নেই, মেয়েদের আসলে এইসব টকঝাল মিষ্টি আচার বলেন আমসত্ত্ব বলেন একটু বেশি পছন্দ। আমারও আসলে অনেক পছন্দ, তাই আম দিয়ে আমি এবার কয়েকটা রেসিপি তৈরি করে নিয়েছিলাম। তো আজকে শেয়ার করব এরকম কাঁচা আম দিয়ে আমসত্ত্ব কীভাবে তৈরি করে নিলাম। প্রথমেই আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছিলাম আর আমগুলো ভালোভাবে কেটে এই তো প্যানের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। আসলে আমগুলো এত পরিমাণ কচি ছিল যে আটিটা আমার একদম ফেলতে হয়নি। তারপর সিদ্ধ যখন হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি। আসলে আমি একটু চিনিটা কম ব্যবহার করেছি কারণ আমি একটু টকের পরিমাণটা বেশি রাখতে চেয়েছিলাম। এরপর যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা জালির মধ্যে ঢেলে দিয়েছি। আর দেখেন বাহিরের আবহাওয়াটা, আমার রান্নাঘরের বাহিরে এরকম আবহাওয়াটা তখন চলতেছিল, ঝড় প্লাস আমের এই আমসত্ত্ব দুটোর কম্বিনেশন আমার কাছে খুব বেশি ভালো লাগছিল, যার কারণে একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপর আমি মশলাটা রেডি করে নিয়েছি। তারপর এখানে আবার প্যানের মধ্যে তেল দিয়ে তারপর সেদ্ধ আমটা দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ আমের মধ্যে যে গুঁড়ো করে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করেছি। এই তো কিছুক্ষণ জাল করার পর তারপর আমসত্ত্বর কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে। দেখেন কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে, যার কারণে আমি একটু ফুড কালার দেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন, যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করেছিলাম তো আমি একটু গ্রিন গ্রিন কালার আনতে চেয়েছিলাম, যার কারণে ফুড কালারটা দিয়েছি। তো আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। তো এই তো আমার আমসত্ত্বটা জাল করা হয়ে গেছে। এই পর্যায়ে আমার যখন জাল হয়ে গেছে তখন আমি এই তো প্লাস্টিকের একটা বড় প্লেটের ভিতরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা মাখা হয়ে গেলে তারপরে আমি এই তো আমসত্ত্ব মিশ্রণটা ওটাতে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর তারপর এই তো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম প্রায় কয়েকদিন। রোদে শুকানোর পরে আমার আমসত্ত্বটা একদম তৈরি হয়ে গেছে এবং এরকম শক্ত হয়ে গেছে। তারপর এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল, একটু টক একটু ঝাল একটু মিষ্টি। এই তো এভাবে কিন্তু আসলে অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো আমি তো আসলে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা আর আমার আমসত্ত্ব তৈরিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন। তো আল্লাহ হাফেজ।